নবদ্বীপে যেমন নিতাই চরণ ভজলে গৌর পায়, বৃন্দাবনে ঠিক বাবা রাধা চরণ ভজলে তবে তো আমার কৃষ্ণ চরণ মিলবে। মনে রেখো মা, আমার কিশোরীজিকে আগে ভজন করতে হবে বৃন্দাবনের মাটিতে। জানেন জগন্নাথ নামে একজন ভক্ত ছিল, বাবা মা ছোটবেলায় ছেলেটার নাম রেখেছিল জগন্নাথ। এখন তো আর এসব নাম টাম রাখে না বাবা, সব সিনেমা সিরিয়াল দেখে আর তাদের নামগুলো ছেলে মেয়েদের রাখে। তার ছেলের নাম রেখেছিল জগন্নাথ, মানে একেবারে নাস্তিক। নামটা ছিল জগন্নাথ কিন্তু নাস্তিক, মানে ঠাকুর দেবতা মানতো না, ভগবানের আরাধনা করতো না, শুধু একজনকেই ভালোবাসতো, তার বউকে। আর তার বউটা বাবা ভক্তিমতী ছিল, ভগবানের সর্বক্ষণ সেবা পূজা করত। আর তার বউয়ের নাম কি ছিল জানো? কিশোরী। একটু আস্বাদন করবেন বাবা, যারা মানে খুব বউকে ভালোবাসে। এই কিশোরীকে ভালোবাসতো, আর কাউকে ভালোবাসতো না। মানে কিশোরী মানে তার বউ, মানে রাধারণী কিশোরী নয়, মানে কিশোরী ছিল তার বউ। বউকে এতটা ভালোবাসতো মানে সেটা বাবা মুখে বলা যাবে না। মানে দোকান ছিল, দোকানে বাবা থাকতো, মানে আমি 1000 বার, মানে দিনে 10-11 বার হয়ে যাবে বাড়িতে আসবে, মানে কোনো ছলে বলে, মানে বউয়ের মুখ না দেখলে থাকতে পারে, মানে ছলে বলে তাকে আসতেই হবে। কোন সময় বাবা ইচ্ছা করে দোকানের চাবিটা ফেলে যাচ্ছে, মানে আবার দ্বিতীয়বারে আসতে হবে, এই যা চাবিটা তো আনতে ভুলে গেছে, কিন্তু বাবা চাবিটা ফেলে এসেছে ইচ্ছা করে। কেন? যাতে বউটার মুখ একবার দেখতে চায়, মানে একেবারে চোখে হাগা। তা এতটাই বউকে যখন ভালোবাসে, আর বাঁচতে বাঁচতে বাবা একদিন বাবা দৈব দুর্ঘটনা, স্বামী আছে দোকানে বাবা, হঠাৎ দুর্ঘটনা সেই কিশোরীর মৃত্যু হয়ে যায়। তা কিশোরী মৃত্যু হয়েছে সেটা তখনও জগন্নাথ জানতো না। আজকে জগন্নাথ কি করেছে, সারাদিনে তো 10-11 বার হয়ে যায় বউকে দেখতে আসে, তো আবার এসেছে বাবা দেখতে। আর দেখতে এসে বাবা দেখে না বাবা মাটিতে মুখ ঢুকে পড়ে আছে। কি কিশোরী, তোমার কি হয়েছে? তুমি এমন করে মুখ ঢুকে পড়ে আছো কেন? তাড়াতাড়ি করে জগন্নাথ গিয়ে বাবা বুকে করে তুলে নিয়েছে, নিয়ে বাবা দেখে না দেহটা শীতল, নাসিকায় হাত দিয়ে দেখছে নিঃশ্বাস পড়ছে না, মানে কিশোরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। চিৎকার করে ডাক দিল কিশোরী, বুকে করে নিয়ে কাঁদছে পাগলের মতো। আর কেউ ছিল না, সারাদিনে বাবা শুধু কিশোরী কিশোরী বলেই যায়। 3 দিন হয়ে গেল বাবা বউকে ছাড়ছে না। এবার পচা গন্ধ বেরোচ্ছে, বাড়িতে গ্রাম দূষিত হয়ে যাবে। গ্রামের লোকজনেরা সবাই এসেছে, জগন্নাথ তুই এবার তোর বউয়ের দেহটা ছাড়, আমরা দাহ করতে যাব। না, ওকে ছাড়া যে আমি একটা দিন থাকতে পারবো, আমার কিশোরীকে আমার কাছ থেকে নিয়ে যাব না। কিন্তু বাবা গ্রামের লোক জোর করে আজকের কিশোরীকে বুক থেকে টেনে নিয়ে চলে গেল দাহ কাজ করতে। আর যখনই দাহ কাজ করে করা হয়ে গেল, কিন্তু বাবা সেই জগন্নাথ কিশোরীটা বলে না, খাওয়া দাওয়া বন্ধ, কোথায় আমার কিশোরী, কোথায় আমার কিশোরী, কিশোরী একবার আমার কাছে এসো, আমি যে তোমার ছাড়া থাকতে পারি না, তুমি কি জানো না? কিশোরী কিশোরী বলে ডাকছে বাবা, ডাকতে ডাকতে মথুরায় চলে গেল। মথুরা থেকে বাবা বর্ষানায় গিয়ে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাগলের মতো চেহারা, খাই না দাই না ঘুমাই না, শুধু
একটু কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও। কিন্তু বাবা আমার বার্সানায় লাডলি কিশোরীকে ডাকছে না, ডাকছে তার বউ কিশোরীকে। তা বার্সানায় আমার রাধারানী সিঙ্গারে বসেছে, মানে সাজতে বসেছে। আর ওই যে জঙ্গল থেকে আওয়াজটা আসছে, কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও, কিশোরী দেখা দাও। ললিতা, ললিতা, কে কে আমায় কিশোরী কিশোরী বলে ডাকছে? আমার যে হৃদয়টা ব্যাকুল হয়ে উঠেছে, আমি যে থাকতে পারছি না। কার এমন আকুল প্রাণে ডাক, কার হৃদয়ে জোড়ানো ডাক? ললিতা, বিশাখা, একবার দেখে আর কি আমায় কিশোরী বলে ডাকছে। ললিতা বলছে, তোর মাথাটা গেছে, তোকে ডাকবে কেন? তোকে ডাকেনি। ও একটা লোক, তার বউ মরে গেছে অনেকদিন আগে, তার বউয়ের নাম কিশোরী। আর কিশোরী কিশোরী বলতে বলতে সে সারা মনে মনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার বউকে পাবে বলে। তোকে ডাকেনি ললিতা, কিন্তু ও ডাকছে ওর বউকে, কিন্তু নামটা তো আমার, ওই নামটা আমার, ওই নামটা ওর বউয়ের নাম। তুই একবার আমার ভক্তকে আমার কাছে, রাধে তুই কি বলিস? ও নাস্তিক, ও কোনোদিন কৃষ্ণ ভজন করেনি, কোনোদিন তোর চরণ ভজন করেনি, কোনোদিন মন্দিরে যায়নি, কোনোদিন সেবা পূজা করেনি। আর তুই বলছিস কিনা ওকে আনবো তোর কাছে, তোর চরণে? অসম্ভব, এটা হতে পারে না রাধে। রাধারানী বললেন, ললিতা ভক্ত যদি অশ্রদ্ধা বলে, যদি একেবারে রাধারানীর নাম উচ্চারণ করে ডাকে, আমি বর্ষানায় বসে থাকতে পারি না। যদি একবার আমাকে কেউ রাধা বলে ডাকে, আমাকে কেউ কিশোরী বলে ডাকে, আমি ভগবানের প্রিয়সী হয়ে আমি তৎক্ষণাৎ সেই ভক্তকে আমি আমার চরণে আশ্রয় দিই। ওই ভক্তকে আমার নিধুবনে নিয়ে ললিতা বিশাখা প্রবেশ করিয়েছে বাবা। সেই ভক্তটি, যে ভক্তটা একেবারে নাস্তিক, তাকে প্রবেশ করিয়েছে বাবা নিধুবনে। আমার রাধা মাধব রাধা রানীকে সঙ্গে লইল, আজ যেই না নিধুবনে বসে আছে আমার লাডলি কিশোরীজি, এইবার সেই জগন্নাথের মাথার উপরে হাতটা রেখেছে। আর যেই না হাতটা দেওয়া
ভুলে গেল তার বউ কিশোরীর কথা। আজ রাধা রানীর কিশোরীর চরণে দেহ মনে প্রাণটা জগন্নাথ রাধা রানীর চরণে দিল। আমি দেখি আস্তে তাহলে মনে রেখো মা, যদি ভগবানের নামে কারোর নাম হয়, আমার কিশোরীর নামে যদি কারোর নাম হয়, সেই নামও যদি উচ্চারণ করে তুমি ভালোবাসো, কোনো না কোনো দিনে তোমার রাধারানীর কৃপা হবে। তাই বাবুরা প্রেমানন্দে হরি বল। যেটা ভাগবতে অজামিলের হয়ে গেল, নারায়ণ নারায়ণ বলে বলে শেষে বাবা যে অজামিল খুন করলো, ডাকাতি করলো, সেই অজামিল ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। হ্যাঁ, তাই আজকে চৈতন্য মহাপ্রভু কি করছে গো? ভাবটা কৃষ্ণ ভাব। আজ সিংহাবে মরালি আজ করিয়া জয় ধনী আজ সিংহাবে মাঠে দাও দেখি একবার উলুধ্বনি প্রেম সে। আজ সিংহাবে মরালি কিভাবে রে আমার আমার বাবু হরি বলি হই 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 বলিয়া ওরা আমার ফিরায়ে পাচনি পাচনি আমাইরা পাচনি মানে কি? গরু চড়ানোর লাঠি। তাছাড়া আমার মহাপ্রভুর ভাবটা তো কৃষ্ণ, তো হাতের লাঠিটা কি নবদ্বীপে আছে? তাহলে কি করছে? অঙ্গুলি লোলাইছে, অঙ্গুলি লোলাইছে, এই জগজীবের তরিয়া, জগজীবের তরিয়া। আবার বলছে হই 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 বলি যে আমার হয় আমি তার হই 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 যে আমার হয় আমি তার হই 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 বলি যে আমার হয় আমি তার হই হই বলি যে আমার হয় আমি তার হই হই হই। চৈতন্য মহাপ্রভু আমার দুটো বাহু প্রসার করে দাঁড়ায় আছে। তাহলে বলছে যে আমার হয় আমি তার হই। তাহলে যে হয় না কি ভগবান তার হয় না?
বলে হই 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 প্রভু আমারে বাহু প্রসারে দাঁড়াইছে হই হই বাহু প্রসারে হই 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 আজকের বাবা মহাপ্রভুর ভাবটা কৃষ্ণ ভাব আঙুল দিয়ে বাবা ওই পাঁচন বাড়ির মতো ঘোরাচ্ছে আর মায়েরা সিংহা নাই মুরলি নাই তাহলে কি করছে দেখবেন বাবা ফাংশন টাংশন হলে ছেলেরা পারে তবে আমি পারি না এটা ওদের দোষ নয় কলির ছেলে মেয়েদের দোষ ভগবান নিজে করেছে গো নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সে বাঁশি পাচ্ছে না সিংহা পাচ্ছে না সিটি বাজাচ্ছে হ্যাঁ তার নবদ্বীপে যখন বাঁশি নাই সিংহা নাই তার সিটি যখন বাজাচ্ছে ভক্তগণ সবাই ছুটে এসেছে হরি বল কে কে আছে রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ মাইরা কুলু ধ্বনি রামায় সুন্দরানন্দ আজ সঙ্গে নিত্যানন্দ আজ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সুন্দরানন্দ কে সুদামা ঠাকুর কি গো সেই যে যার চিরে প্রসাদ কলির মানুষ সেবা পাচ্ছে মাটি না মাটির পাত্রে দিতে হবে বাবা সোনা নয় রূপো নয় তামা নয় স্টিল নয় শালপাতা নয় মাটি দিতে হবে কেন মাটি দিতে হবে মনে করে দেখো সেই পূর্ব দিনের কথা ত্রেতা যুগে আমার রঘুপতি রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস হবে কৌশল্যা রামের মা দুধ এনে রামকে একটু খাওয়াতে গেল আর ভরত জননী কইকেয়ী দুধের বাটিটা ফেলে দিয়েছে যখনই ফেলে দিল তখনই আমার কৌশল্যাকে দেখে দে বলেছিল রাম কথা দে বাবা এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না আসতে যদি হয় তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি কিন্তু আসবি কথা দিয়ে যা কোনদিন মাতৃদুগ্ধ তুই কোনদিন পান করবি না ওরে রাম কথা দিয়ে যা ওরে মাতৃদুগ্ধ পান করবি না মাতৃদুগ্ধ পান করবি না কথা দে রাম কথা দিয়েছিল মা গো এর পরের জন্মে আসবো আমি কইকেয়ী মার ঘরে আর সেই কইকেয়ী মাকে হলো ওই কংসের কারাগারে
কংসের বনে দেবকী দেবকী হলো তো বাবা। আর এই যে দেবকী মায়ের দেবকীর ঘরে ভগবান এলো, কিন্তু এসেছিল বটে স্তনদুগ্ধ পান করে। আচ্ছা বাবা, এখানে যারা আমরা মা হয়েছি তারা জানেন সন্তান জন্মাবার পরে স্তনদুগ্ধ পান করাতে হবে, আর না হলে তার যে কত যন্ত্রণা যে মা হয়েছে সে জানে। তা কারাগারের মা স্তনদুগ্ধ গুলো মর্দন করে ফেলছে, আর যখনই ফেলেছিল কারাগারে ছোট ছোট পিঁপড়ে এসে দুগ্ধ গুলো খাচ্ছিল। তখন দেবকী অভিশাপ দিয়েছিল, পিঁপড়ে তোরা আমার স্তনদুগ্ধ পান করলি, আমার ছেলেকে খেতে দিলি না। মানে বসুদেব তো মাথায় করে নিয়ে চলে গেল কৃষ্ণকে, স্তনদুগ্ধ খেলো না। তখন দেবকী অভিশাপ দিল, কলিযুগে যখন ভোগ বসবে ওই ভোগ যতক্ষণ না স্থানান্তরিত হবে, পিঁপড়ে অভিশাপ দিল দেবকী কোনদিন তোরা সেবার অধিকার পাবে। সেই জন্য বাবা এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন মহাপ্রভুর ভোগ যখন বসে পিঁপড়ে লাগে, আর ওই মালসা আপনাদের কাছে এনে রাখবেন, পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। তাহলে বাবা মাটির মাল সাথে কেন দেওয়া হয়? ভগবান প্রতিজ্ঞা করলো, মা দেবকী তোমার স্তনদুগ্ধ আমি পান করলাম না, কথা দিলাম আগত কলিকালে ওই যে বস্তু স্তনদুগ্ধ মাটিতে দিলে কথা দিলাম গৌরাবতারে নদিয়ায় যাব, ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম করব, ঢোল করতাল বাজবে, সোনা নয় রূপ নয় তামা নয় স্টিল নয়, আমাকে যদি ভক্ত মাটির মাল সাথে করে সুদামার মতো চিড়ে প্রসাদে চোখের জলে ভিজাইয়ে দেয়, আমি ভগবান হয়ে আমি জনম জনম তার দরজা আমি যে ভক্তে বাহু তুলি গোরাচা করে হরি ধরি, আবার করে হরি ধরি করে হরি ধরি, বাহু তুলি গোরাচা করে হরি ধরি করে হরি ধরি হরি ধরি, আজি আনন্দে সকালবেলা বার হয়েছে, আর নদিয়ার নগরীরা যারা সংসারী তারা তো রোজ রোজ নিমাইকে দেখে না, হঠাৎ আজকে সবাই বেরিয়ে পড়েছে আর নিমাইকে দর্শন করছে, সবার মাথায় ঘোমটা আছে, আনন্দে মহাপ্রভুর ওই ভাব থেকে বাবা সবার মাথার কাপড়টা ঢলে গেছে, আর যেই না ঢলে গেছে সঙ্গে সঙ্গে আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন আজকের মহাপ্রভুর ভাব দর্শন করে বললেন, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে মনের হরিষে আজ বৈষ্ণব লীলা গোরাচাঁদে করিলা আজ বাসুদেব ঘোষে বাহে এইবারে লীলা প্রকাশ হলো, বাসুদেব বাসুদেব
বাসুদেব বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কয়ে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে তাই বাবুল কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ভগ বাসুদেব সে কহে শ্রীকৃষ্ণে যতে কো খেলা সর্বোত্তম নরলীলা আজ নর গোপ গ্রহণ সর গোপবেশ বিনুকা নবনীত কৈশোরে নটওয়া আজি নরলীলা উলুধ্বনি প্রেমসে উলুধ্বনি আজি মধুময় শ্রী বৃন্দাবনে দেখো লীলাময় দেখো লীলাময়ের কি লীলা দেখো লীলাময়ের কি খেলা বৃন্দা कृष्णाय कृष्ण चैतन्य कृष्ण गौर गौर कृष्ण नमो
নিত্যানন্দ সহদূত গৌরদায় পুষ্পবন্ত চিত্র সন্তত এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় সুধাম বৃন্দাবন ধাম। একবার প্রেম সে সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়। যে রাধে আজকের এই যে লীলার ব্যয়ভার যারা বহন করছেন, এই লীলার আংশিক ব্যয়ভার বহন করছে সুব্রত মন্ডল, পিতা ঈশ্বর লালু মন্ডল, গোপালপাড়া। এই ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করার জন্য এই পালার আংশিক ব্যয়ভার বহন করছে। প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো চলেন মাইরা একটু প্রেম সে জোরসে একটু উলুধ্বনি দেবেন, একটু হরিধ্বনি করবেন, কেমন? সবাই একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে চলে যাই, কেমন কি মাইরা? সবাই যাবেন তো একটু বৃন্দাবন? সবাই একটু উলুধ্বনি দেন দেখি একবার সবাই। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে বলবেন না? সবাই বলবেন তো? একবার থেকে হাত দুটো তোলেন তো দেখি সবাই, একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে দেবেন, কেমন? ভাগ্যবতী সবাই বলছো, মনে মনে বলছো, তোলো দেখি হাতগুলো সবাই একসঙ্গে তালে তালে সবাই জয় জয় রাধে রাধে।
বুধবার সম্মিলন শ্যামে কুন্দ নিতাই গৌর গিরিগমনে प्रेम से बोलो राधा रानी की वृंदावनेश्वरी की जमुना मैया की नंदगांवों की ऊंचा वर्षा की भक्त वृंदों की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की आपन अपन गुरु चरण की निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल जय राधे मायेर एक निवेदन আজকের আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসটা সুন্দর করে সাজিয়েছেন তার জন্য বাবা আপনাদের চরণে আমার এই দাদা ভাইরা যাচ্ছেন ভিক্ষার আঁচলে নিয়ে যার যেমন সামর্থ্য যার যেমন ক্ষমতা আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দান করবেন তবে মা বঞ্চিত করবেন না কেমন কারণ আমার এই দাদা ভাইরা যাচ্ছে আপনাদের প্রত্যেকের চরণে তবে মা কিছু না কিছু দেবে কারণ এই তো সকালবেলা এখনো দেওয়া শুরু করোনি এই প্রথম তো এই জন্য একটু বেশি বেশি আমার বেলা দিও কেমন আবার সেই ভগবানের রূপ বর্ণনা করতে আসবো তখন জ্বালাবো এখন আর জ্বালাবো না তো জয় রাধে আর সমস্ত ভক্ত চরণে নিবেদন প্রত্যেকের জন্য আমার দাদা ভাইরা প্রসাদের ব্যবস্থা রেখেছেন প্রত্যেকে মধ্যাহ্নকালীন সময় প্রসাদ পাবেন আবার লীলা কীর্তন শ্রবণ করবেন কোনো অসুবিধা নাই আপনাদের জন্য সুব্যবস্থা আছে তো মাইরা যদি বেশি কিছু কেউ দিতে পারে অবশ্যই আমার কাছে এসে দেবেন আর এখন যদি নিতে না পারেন অন্তত রাত 7টার সময় যখন আসবো তখন অন্তত দিও কেমন কারণ ওই শেষ বেলা তো 7টার সময় যখন আসবো তখন একটু দিও আজকে হয়তো সকাল সকালে এসেছে হয়তো অনেকে নিয়ে আসুন তো একটু সন্ধ্যা 7টার সময় একটু বেশি বেশি নিয়ে এসো আমার জন্য কেমন কারণ পেটে খাওয়ার জন্য নয় গো ভক্ত সেবার জন্য কিছু দেবেন আপনাদের দান মহৎ দানে পরিণত হবে হরি বল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল তো চলুন আজকে আমরা সবাই পৌঁছলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন